আজকাল অফিস থেকে বেরালে শুধু চারিদিকটা অন্ধকার। অনেক সময় অন্ধকার ও আলোর থেকে অনেক ভালো হয়। তুমি কি সবকিছুর মধ্যে কবিতাই খুঁজে পাও? সেটা তুমি বুঝবে না। আজ না হয় থাক না এইসব কথা। আজ তো আমরা আগের দিনগুলোর মতো একসাথে সময় কাটাতে পারি। ভাবো না আগে আমরা কত একসাথে ভালো মুহূর্ত কাটিয়েছি, সময় কাটিয়েছি। চলো না আজকের দিনটাও সেরকম একটা স্মৃতি হিসেবে বানিয়ে রাখি। এটা তুমি বলছো? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। আমি বলছি। তুমি তো তোমার কাজের জন্য ভুলেই গেছো যে বাড়িতেও তোমার একটা বউ অপেক্ষা করে। ছাড়ো না কাজের কথা, এখন আর এই জিনিসগুলো মাথায় আনতেই চাইছি না। আজকে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। এই আলোই একদিন আমার সতীন হবে। আসো। সারাদিন এই লেখালেখি না করে কখনো আমার খোঁজ নিয়েছো যে আমি কেমন আছি, সারাটা দিন আমার কেমন কাটলো? অনেকবার তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, ফোন করেছি, নিজের কাজে সারাদিন ধরে ব্যস্ত থাকো। কোনোদিন জানতে চেয়েছো আমি বাড়িতে একা কি করি? না, চাইনি, কিন্তু কখনো কাজের চাপে বলা হয়। আসলে কি বলতো, তুমি সমুদ্রের মতো, কখনো কখনো আছড়ে পড়ে, আর আমি নদীর মতো, শান্ত, দৃঢ়, আবেগী, আর অনেকটা গল্পে ভরা। কিন্তু সব নদী তো শেষে সমুদ্রে এসে মেশে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। তাহলে আচ্ছা, আজ থাক না এসব কথা। এক কাজ করি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমিও আসছি। আজকে আমি তোমাকে নিয়ে ডিনারে বেরোবো, ঠিক আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। দেখো একবার, কি সুন্দর না এটা। আর কালকের মধ্যে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। কাজটা ছাড়ো আজকে, প্লিজ প্লিজ। আচ্ছা, একটা কথা বলবি, তোমার মধ্যে এত রোম্যান্স আসে কোথা থেকে? এরকম রোমান্টিক বউ পেয়ে কার রোমান্স আসে না শুনি? নাকি বাবুর এখন অন্য কোথাও মন গেছে? ফালতু কথা কিন্তু একদম বলবে না। আমি তো মজা করে তোমাকে বললাম, এতটা রেগে যাচ্ছ কেন? তোমার কাছে তো সব জিনিসটাই মজা, তাই না? সেই তোমার কাছে তো আমিও এখন মজারই হয়ে গেছি না? মানে 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 তুমি কোনোদিনও বোঝোনি, আর আজও বুঝবে না। এখন আমার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি কতটা পাল্টে গেছো না? আচ্ছা, তোমার কি মনে পড়ে না আমাদের একসাথে কাটানো দিনগুলো কত সুন্দর ছিল, কত ভালো ছিলাম আমরা? কেন তুমি এতটা পাল্টে গেলে? কেন এইভাবে আমাকে এতটা একা করে দিলে? না, 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 না। এটা তোমার জন্য। এটা আমার জন্য? তুমি সত্যি বলছো এটা আমার জন্য? হ্যাঁ। আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে?
তুমি গল্পের বই পড়তে ভালোবাসো আর তোমার জন্য আমি বই আনবো না, এটা হতে পারে? থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। কি ব্যাপার বলো তো, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। কেন? প্রতিদিন তো আমি এইভাবেই থাকি। থাকো, কিন্তু আজকে একটু তোমাকে বেশি সেক্সি লাগছে। ও তাই? হ্যাঁ, তাহলে সেই বইটা পড়েই ফেলি। আইসক্রিম। আসেন স্যার, কি খাবে বলো? তুমি এটা একটা দিন। এটা বলেছিলে? কত হলো? ঠিক আছে, টাকাটা কেটে নিন। চিয়ার্স বললো না। হ্যালো, এই আমরা একটা সেলফি তুলছিলাম। ফটোটা দেখ। চলো। চেনা, আমাকে আরো কিছু ভাবতে হবে, আরো ভাবতে হবে। হ্যালো। হ্যাঁ, মোহিনী ম্যাডাম বলছেন? হ্যাঁ বলছি। আপনার গল্পটা আমাদের কাছে এসেছিল, পাবলিশার আপনার গল্পটা পড়েছে, কিন্তু আপনার গল্পের এন্ডিংটা ঠিক পছন্দ হচ্ছে না। আপনি কি ওটা একটু চেঞ্জ করে অন্য কিছু বানিয়ে দিতে পারবেন? আমি চেষ্টা করছি, আশা করি এইবারের এন্ডিংটা ভালোই লাগবে আর দর্শকেরও খুব ইন্টারেস্ট বাড়বে। দেখুন, সেটা যদি হয় খুব ভালো হয়, আপনি করে তাহলে পাঠান আমাদের। একদম। সরো সরো সরো, অফিস যাওয়ার সময় রোজ এই কি সবসময় ছাতার মাথায় লিখতে থাকো বলো তো? সারা জীবন ধরে শুধু লিখেই গেল, আজ অব্দি তো একটাও পাবলিশ হলো না, আর হবে বলে মনেও হয় না। খুব শিগগিরই আমার গল্পও বেরোবে আর সবার ভালোও লাগবে। এমন গল্প কেউ কখনো আগে শোনেনি। আমার এমনি দেরি হয়ে গেছে, আমি আসি। তোমার অফিসে দেরি হয়ে গেছে, তুমি তোমার লেখা চালিয়ে যাও। সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরো। আজকে তোমার জন্য স্পেশাল কিছু ওয়েট করছে। অপমান, কতবার আর তুমি আমাকে এইভাবে অপমান করবে, কষ্ট দেবে, আঘাত দেবে। এবার তো আমি আমার গল্পের সাথে ঘুরে দাঁড়াবই আর এমন গল্প লিখবো যা মানুষ আগে কখনো শোনেনি। এবার আমি আমার জীবনের গল্প লিখবো।
গোটা দুনিয়া আমাকে এবার থেকে এক নামে চিনবে। তুমি দেখে নিও। না মোহিনী, তোকে ইমোশন হলে হবে না। তোকে এতদিনের অপমান আর তোর গল্পের সার্থকতার জন্য তোকে এটা করতেই হবে, না হলে যদি ক্লাইম্যাক্সটা দাঁড়াবেই না। আমাকে এটা করতেই হবে। আমি তোমার অপমান আর সহ্য করব না। আজকের রাতটাই পুরো অন্যরকম হবে, তোমার জন্য আর আমার জন্য। কি ব্যাপার? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আরে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আরে কি সারপ্রাইজ বলবে তো? আর এই দেখো, আস্তে করে চোখ খোলো। আজকে আমি আর তুমি আমাদের জীবনটা আবার আমরা নতুন করে শুরু করব। নতুন করে? সবকিছু ভুলে গিয়ে, আগে রাগ মান অভিমান সব ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। আর তার জন্যই আমি আজকে এই কেকটা নিয়ে এসেছি তোমার জন্য। চলো আমরা এই কেকটা কেটে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। ঠিক আছে, চলো। তাহলে এই তোমার সারপ্রাইজ, এটার জন্য তুমি এতবার সত্যি তুমি পারো বটে। তুমি খুশি হয়েছো তো? অনেকটা। আমার না কখনো কখনো খারাপ লাগে, এই আমি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলি, তোমাকে উল্টো পাল্টা বলে ফেলি। আসলে এগুলো আমি সত্যি বলতে চাই না, কিন্তু কাজের চাপে তো মাথা ঠিক থাকে না, বলে ফেলি। ছাড়ো না আজকে এইসব, অত কিছু মনে রেখে লাভ নেই। আমরা আবার ভালোভাবে আমাদের আগের মতো করে জীবনটাকে শুরু করি, একদম তাই। যেখানে শুধু তুমি আর আমি। ঠিক আছে, আমি কথা দিলাম, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, একদম আগের মতো। ঠিক আমাদের বিয়ের পরে যেরকম ছিলাম, একদম ঠিক তেমন। তোমার জন্য আরো কিছু সারপ্রাইজ আছে। আরো? কি বলো? তার আগে আমি তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম, তুমি আমাকে একটা হাগ করবে না? গিভ মি আ টাইট হাগ।
মহিষ, কি করছো তুমি এটা? তুমি কি পাগল? তুমি কি পাগল হয়ে গেছো? খুব কষ্ট হচ্ছে না? তোমার মতো দিনের পর দিন আমি কষ্ট করেছি, দিনের পর দিন তুমি আমাকে মেরেছো, অপমান করে গেছো। তুমি বুঝতেও চাওনি আমি কতটা একা, কতটা নিঃসঙ্গ দিন কাটিয়েছি। আজকে আজকে আমি আমার বদলা নিয়েছি।